একজন পেশেন্ট হাসি মুখে চা খাচ্ছেন, গল্প করছেন মেয়ের সাথে। দেখে মনে হচ্ছে সব ঠিকঠাক, কিন্তু 2 ঘন্টা পরেই তার শরীর ভেঙে পড়লো। এটা কি আগে থেকে জানা সম্ভব ছিল? হ্যাঁ, এবং একটা খোপ কাটা কাগজ দিয়ে। জুলাই মাস, হাসপাতালে 207 নম্বর বেড, বাইরে বৃষ্টি, মিসেস সরকার 4 দিন ধরে ভর্তি। সন্ধ্যার রাউন্ডে সিস্টার এলেন। ব্লাড প্রেশার একটু যেন কম, শ্বাসটা একটু ঘন ঘন, অক্সিজেন সকালের মতো অতটা নয়। কিন্তু পেশেন্ট হাসছেন, কথা বলছেন, বিস্কুট দিয়ে সবে চা খেয়েছেন। ফ্যামিলি ভাবছে অত চিন্তার কি আছে। কিন্তু সিস্টার একটা খোপ কাটা চার্টে কিছু লিখলেন, তারপর তার কপালটা একটু কুঁচকলো, সোজা এমার্জেন্সি বাটন টিপলেন। আইসিইউতে গেল পেশেন্ট। ঘন্টা 2 পরে সত্যিই শরীর ভেঙে পড়লো, কিন্তু তখন সব প্রস্তুত। দিন 3 বাদে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মিসেস সরকার। সেই চার্টের নাম আর্লি ওয়ার্নিং স্কোর। আজকের আর্টিকেলে আমি বলবো এই সিস্টেম কিভাবে কাজ করে, কোথায় পাওয়া যায়, আর আপনি বা আপনার পরিবার হাসপাতালে ভর্তি হলে এই প্রশ্নটা কেন জিজ্ঞাসা করা উচিত। কোন জাদুমন্ত্র বলে সিস্টার আগে ভাগে জেনে গেলেন যে পেশেন্ট ক্র্যাশ করবেন? নায়ক সেই খোপ কাটা কাগজ। এই খোপ কাটা কাগজের নাম আর্লি ওয়ার্নিং স্কোর চার্ট। আর্লি ওয়ার্নিং স্কোরের শুরুটা কিভাবে? শরীরের মতিগতি বোঝাই ভার। হাসপাতালে ভর্তি হওয়া পেশেন্টের কখনো হঠাৎ অবনতি ঘটতে পারে। আগে থেকে পূর্বাভাস না পেলে তখন সামলানো মুশকিল হয়ে যায়। অনেক বছর ধরেই ডাক্তাররা খেয়াল করছিলেন এসব। 80-র দশকের মাঝামাঝি থেকে 1990-এর দশকের পুরোটাই একদল রিসার্চার নজর রাখছিলেন হাসপাতালে ভর্তি হওয়া পেশেন্টের ওপর। ডক্টর মর্গান আর তার সাঙ্গপাঙ্গরা নজর রাখছিলেন তাদের পেশেন্টের ওপর। রিসার্চ চলছিল ইংল্যান্ডের নরফোকে। দেখলেন একটা অদ্ভুত ট্রেন্ড। পেশেন্ট হঠাৎ ক্র্যাশ করে যাওয়ার আগে ছাপ আসে তাদের ব্লাড প্রেশার, পালস রেট এবং শ্বাসের ছন্দে। 1997 সালে মর্গান, উইলিয়ামস আর রাইট এই 3 চিকিৎসক মিলে ইংল্যান্ডে প্রকাশ করলেন এক সমীক্ষা, আর্লি ওয়ার্নিং স্কোর বা EWS। হাতিঘোড়া কিছু নয়, লক্ষ কোটি টাকা দামের কোনো যন্ত্রও চাই না। 5খানা সাধারণ প্যারামিটার: পালস রেট, সিস্টোলিক ব্লাড প্রেশার, ব্রিদিং রেট, শরীরের তাপমাত্রা আর পেশেন্টের চেতনা কেমন, মানে তিনি ঠিকঠাক কথা বলছেন নাকি ঝিমিয়ে পড়েছেন নাকি ভুল বকছেন। এই 5 প্যারামিটারের উপর ভিত্তি করে একটা যুগান্তকারী রিসার্চ পেপার ওনারা প্রকাশ করলেন, আর তার ফলে আজ প্রাণ বাঁচছে লক্ষ কোটি মানুষের। তারা দাবি করেন অসুখ যখন উত্তেজিত হয়ে পেশেন্টকে কাবু করে ফেলে তখন অবস্থা হাতের বাইরে চলে যেতে পারে। ভাগ্য খুব খারাপ না হলে তার অনেকক্ষণ আগেই সেই অসুখ ফিসফিসিয়ে খুব হালকা সংকেত দিতে থাকে। এই সংকেতগুলো ধরার নামই আর্লি ওয়ার্নিং স্কোর। গবেষণা শেষে তারা পেলেন এই আর্লি ওয়ার্নিং স্কোর মাপার জন্য একটা চার্ট, পথ দেখালে কিভাবে পেশেন্টকে বাঁচাতে হবে। আর্লি ওয়ার্নিং স্কোর ঠিক কি? অনেকটা নিউটনের সামনে গাছ থেকে আপেল পড়ার মতোই ঘটনা। ঘটনাটা সাধারণ, কিন্তু চিন্তাটাই আসল। পেশেন্ট যখনই হাসপাতালে ভর্তি হন তখনই তার ভাইটালস বা বেসিক প্যারামিটার মাপা হয়, যেমন ব্লাড প্রেশার, পালস, ইউরিন আউটপুট এবং শরীরের তাপমাত্রা মাপা হয় নির্দিষ্ট ব্যবধানে। সে হচ্ছে প্রায় প্রাচীনকাল থেকে। কিন্তু এই মাপটা নিয়ে ডাক্তার বা নার্স কি করবেন তার সঠিক রূপরেখা দিল এই আর্লি ওয়ার্নিং স্কোর চার্ট। চিন্তা করে এই উপায়টা বের করাই বাঁচিয়ে দিচ্ছে পেশেন্টকে। যখন পেশেন্ট ক্র্যাশ করে যান তখন এই ধরনের সব ভাইটাল প্যারামিটারস সবই প্রচন্ড অ্যাবনর্মাল হয়ে যায়। কিন্তু ম্যাজিকটা তখনই যখন হালকা অ্যাবনর্মালিটি গুলো আগে থেকে ধরে সরাসরি পেশেন্টকে আরো গভীর চিকিৎসার আওতায় নিয়ে আসা যায়। মর্গানের এই আবিষ্কারের পর হাসপাতালগুলো নড়ে চড়ে বসলো। বিশেষত পশ্চিমী দেশের হাসপাতালগুলো শুরু করলো এক বিশাল ট্রেনিং সিস্টেম, যেখানে নার্স এবং ডাক্তারদের ধরে ধরে সারা দেশব্যাপী ক্লাস নেওয়ার সিস্টেম চালু হলো। ঝাঁপিয়ে পড়লো সে সমস্ত দেশের সরকার। চাই ক্লিয়ার অ্যাকশন প্ল্যান, কোন স্কোরে ঠিক কি করতে হবে। দেশের তাবর তাবর চিকিৎসক এবং বিজ্ঞানীরা একসাথে বসে তা পড়াতে থাকলেন, ট্রেনিং দিতে থাকলেন সেখানকার সব সিনিয়র এবং জুনিয়র নার্সদের। ক্লিয়ার অ্যাকশন প্ল্যানে শেখালেন কখন বা শুধুই ডেকে নিতে হবে ডাক্তারকে, আর কখনই বা প্রয়োজন আরো একটু গভীর চিকিৎসা। কখনো কখনো পেশেন্টকে আইসিইউতে পাঠিয়ে এসকালেট করতে হবে বা তার ওষুধ স্যালাইন চেঞ্জ করা দরকার। কিন্তু এই প্রত্যেকটি পদক্ষেপই যে জীবনদায়ী তা বলার অপেক্ষা রাখে না। আর্লি ওয়ার্নিং স্কোর এখন আরো অনেক উন্নত। 1997 সালে আর্লি ওয়ার্নিং স্কোর পৃথিবীর সামনে আসার পরে এর মধ্যে প্রচুর পরিবর্তন, পরিমার্জন হয়েছে। ডাক্তার মর্গানের ভাষায় এটা একটা ট্র্যাক অ্যান্ড ট্রিগার সিস্টেম। ভাইটাল প্যারামিটারস গুলো ট্র্যাক করে ধরে ফেলতে হবে কখন পেশেন্টের জন্য বাড়তি ট্রিটমেন্ট ট্রিগার করতে হবে। 1999 সালে ইংল্যান্ডের অডিট কমিশন সেখানকার সব উন্নত হাসপাতালগুলোর ওপরে সমীক্ষা করে দেখলো সব হাসপাতালেই ব্লাড প্রেশার, পালস মাপা হয়, তবে নির্দিষ্ট সিস্টেমের অভাবে ডাক্তার এবং নার্স
নার্সদের সঠিকভাবে ট্রেনিং দেওয়া যাচ্ছিল না এতদিন। তারা রেকমেন্ডেশন দিলেন যাতে এই সারা দেশব্যাপী আর্লি ওয়ার্নিং স্কোরকে একটা সুসংবদ্ধ নিয়মের মধ্যে নিয়ে আসা যায়, যাতে নার্স বা ডাক্তার হাসপাতাল চেঞ্জ করলেও তিনি স্পষ্ট জানেন কিভাবে নতুন হাসপাতালে পৌঁছেও তার পেশেন্টকে দেখভাল করবেন। অর্থাৎ পুরো দেশব্যাপী চিকিৎসার একটা সমতা নিয়ে আসা শুরু হলো। ঠিক এই সময় আরেক গবেষক স্টেইনহাউস এবং তার সঙ্গীরা নিয়ে এলেন মডিফাইড আর্লি ওয়ার্নিং স্কোর বা মিউজ। এতে বাকি 5টা ভাইটাল প্যারামিটারস এর সাথে ঘন্টায় ঘন্টায় কতখানি ইউরিন হচ্ছে সেই ব্যাপারটা যুক্ত করে দেওয়া হলো। তাতে দেখা গেল মেডিকেল পেশেন্ট তো বটেই, এবং সার্জিক্যাল পেশেন্টদেরও স্বাস্থ্যের উপর বাড়তি নজর রাখা যাচ্ছে এই স্কোরিং চার্ট দিয়ে। তাদের বিপদ আসার আগেই সমস্যা ধরে তার ট্রিটমেন্ট শুরু করে দিলে পেশেন্ট সুস্থ হচ্ছেন তাড়াতাড়ি। তারপর থেকে প্রায় 100রও বেশি আর্লি ওয়ার্নিং স্কোর ঘষা হয়েছে, এবং ইংল্যান্ডের মতো দেশে এখন একটা জাতীয় রেকমেন্ডেশন হয়েছে, যে রেকমেন্ডেশন মানতে বাধ্য ইংল্যান্ডের উত্তর থেকে দক্ষিণ সব হাসপাতাল। 2012 সালে তারা এর নাম দিল ন্যাশনাল আর্লি ওয়ার্নিং স্কোর। 2017 সালে তা আবার পরিমার্জন হয়ে নাম হলো ন্যাশনাল আর্লি ওয়ার্নিং স্কোর 2। হঠাৎ করে ইনফেকশন শরীরে ছড়িয়ে পড়া, সেপসিস, অ্যাজমা বা ব্রঙ্কাইটিসের মতো পেশেন্টদেরও এর নজরদারির আওতায় নিয়ে আসা গেল। এরপরেও আরো নানা ধরনের আর্লি ওয়ার্নিং স্কোর চার্ট বেরিয়েছে, কোনোটা বাচ্চাদের জন্য, কোনোটা ক্রিটিক্যাল কেয়ার বা ইন্টেনসিভ কেয়ার পেশেন্টদের জন্য, কোনোটা সাধারণ হাসপাতালের জন্য, কোনোটা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে এবং তার আগে নতুন মায়েদের উপর ব্যবহার করার জন্য, যার নাম অবস্টেট্রিক আর্লি ওয়ার্নিং স্কোর। কিন্তু সে যাই হোক, প্রত্যেকটিরই লক্ষ্য এক, পেশেন্টকে আগে থেকে ভালো করে সারিয়ে তোলা, যাতে পেশেন্ট যখন ক্র্যাশ করে যাবেন তখন ইমার্জেন্সি সিচুয়েশনের উৎপত্তি যতটা সম্ভব কম করা যায়। আর্লি ওয়ার্নিং স্কোরের বিতর্ক মেডিকেল সায়েন্সের সব ব্যাপারের মতোই এত প্রাণ বাঁচানো সত্ত্বেও কিছু বিতর্ক আর্লি ওয়ার্নিং স্কোরেও আছে। আর্লি ওয়ার্নিং স্কোর ব্যবহার করার আগে জানা দরকার যে এটা পেশেন্টকে অমরত্ব দিতে পারে না। সব ক্ষেত্রে আর্লি ওয়ার্নিং স্কোর কাজও করে না, কিন্তু যে ক্ষেত্রে করে সেক্ষেত্রে পেশেন্ট সত্যিই আজকের আধুনিক সায়েন্সের সুফল পকেটে ভরে বাড়ি ফিরতে পারেন ভালোভাবে। অনেকে এমনও বলেন আর্লি ওয়ার্নিং স্কোরে এত বেশি বারবার ফলস অ্যালার্ম আসতে থাকে ডাক্তার নার্সদের কাছে যে স্টাফেরা অ্যালার্ট ফ্যাটিকে ভুগতে থাকেন। বারবার চার্টে অ্যালার্ম ট্রিগার এলে সেই রাখালের ভেড়ার পালে নেকড়ে পড়ার গল্পের মতো অবস্থা তৈরি হতে পারে। সেরকম যাতে না হয় তার জন্য নার্স এবং ডাক্তারদের সারা পৃথিবী জুড়ে নতুন ভাবে ট্রেনিং দেওয়া শুরু হলো। যে অঘটন মুহূর্তের মধ্যে হয়, যেমন ধরুন কার্ডিয়াক অ্যারেস্ট বা পালমোনারি এম্বোলিজম, সেগুলোর ক্ষেত্রে অবশ্য আর্লি ওয়ার্নিং স্কোর সম্পূর্ণভাবে সফল নয়, কারণ সেগুলো এত তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু কিছু কিছু বিতর্ক সত্ত্বেও আর্লি ওয়ার্নিং স্কোর নিঃসন্দেহে মডার্ন মেডিকেল সায়েন্সের হিরো। পৃথিবীর অগণিত মানুষের প্রাণ বাঁচিয়ে যাচ্ছে নিঃশব্দে। মানুষ আর্লি ওয়ার্নিং স্কোরের নাম জানে না কেন? ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশগুলোতেও এখনো সব হাসপাতালে আর্লি ওয়ার্নিং স্কোর প্রচলিত নয়। এই ধরনের উন্নততর সিস্টেমে ট্রেনিং দিতে নার্স এবং ডাক্তারদের পেছনেও অনেক খরচ করতে হয়। ভারতবর্ষের মতো গরিব দেশে, যেখানে সবাই আরো সস্তা ট্রিটমেন্ট খোঁজার চেষ্টা করছেন, সেখানে ট্রেনিং এর পিছনে খরচ করতে নারাজ সিংহভাগ হাসপাতাল। বিশাল মাপের এই চেঞ্জ আনাও অনেক সময় হোঁচট খায়। সাধারণত মানুষ চেঞ্জ চায় না। পৃথিবীতে একদল অবিশ্বাসী আছেন সব যুগেই, যাদের নাম ডিসবিলিভার। জুনিয়র থেকে শুরু করে অনেক সিনিয়র পদেও দেখা যায় এনাদের। ডাক্তার, হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ পদেও এই ডিসবিলিভারদের দেখা যায়। বর্ষিয়ান অফিসাররা রাজি না হলে তাই যে কোনো চেঞ্জ আসে দরকারের থেকে অনেক ধীরে। অনেক বাধা পেয়ে তারপর ততদিনে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, অনেক পেশেন্ট সুযোগ হারিয়েছেন। তাই আজকের দিনে নার্স ব্লাড প্রেশার, পালস রেট লিখে রাখলেও এমন ভাবে নিশ্চিত বলা যায় না যে সেটা আর্লি ওয়ার্নিং স্কোর চার্টে লেখা হচ্ছে। আসলে বাস্তব কঠিন। আদর্শ জগৎ বলে বোধহয় কিছুই হয় না। তবু আমি আশাবাদী, আমার অন্তত চেষ্টা করতে ক্ষতি কি? বিজ্ঞান এগোচ্ছে, ভারত এগোচ্ছে, পেশেন্টের সচেতনতা বাড়ছে, এবং আমি আশা করব যে ভারতবর্ষ এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক অবস্থা একদিন এরকম স্তরে উন্নীত হোক যাতে এ ধরনের ট্রেনিং সবাইকে দেওয়া সম্ভব এবং তার সুফল পেতে পারেন আমাদের সব স্তরের পেশেন্টরা। হঠাৎ একদিন চাইলেই পাবেন না এই পরিষেবা। একে অপরকে শেয়ার করে জনসচেতনতা তৈরি করতে হবে। ধীরে ধীরে জানবে আপনার পাড়া প্রতিবেশী, আর লক্ষ মানুষ আন্তরিকভাবে চাইলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে হাসপাতাল সবাই পাল্টাবে। এই কারণেই সাহায্য চাই আপনাদের মতো সবার, যারা শুধুমাত্র নতুন অ্যান্টিবায়োটিক বা নতুন ঝাঁচকচকে টেকনোলজি বা যন্ত্র নয়, পেশেন্টের দৈনিক পাওয়া সাধারণ ডেটা বিশ্লেষণ করে যে অসাধারণ আউটকাম পাওয়া যেতে পারে, সেটা নেওয়ার মতো আর্থসামাজিক পরিবেশ তৈরি করতে পারবেন আমাদের সাথে হাত মিলিয়ে। মনে রাখুন, আর্লি ওয়ার্নিং স্কোর কোনো জটিল যন্ত্র নয়,
এটা একটা চিন্তা, একটা সিস্টেম, আর সেই সিস্টেমই নিঃশব্দে প্রতিদিন বাঁচিয়ে দিচ্ছে অগণিত মানুষের প্রাণ। আপনি যদি কখনো কোনো প্রিয়জনকে হাসপাতালে ভর্তি করান, শুধু একটাই প্রশ্ন করুন, আর্লি ওয়ার্নিং স্কোর মনিটর করা হচ্ছে তো? হয়তো উত্তর পাবেন না, হচ্ছে না। তবু সেই হসপিটাল স্টাফ সচেতন হবেন, নিজেই পড়াশোনা স্টার্ট করবেন। এই একটা প্রশ্নই হয়তো একদিন সব পাল্টে দেবে আমাদের দেশে, একটু একটু করে। আজ এই পর্যন্তই। শিগগিরই দেখা হবে নতুন আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে।